নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিমের এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সামান্য 2 কাপ দুধ হলেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাতে চলেছি। যেরকম রোজকার আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকেও সেম সেই একই জিনিসের নিয়ে চলে এসেছি আজকে ডিমের এত সুন্দর একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটা দেখার। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এত সুন্দর একটা রেসিপি। আর অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। চলুন দেখা যাক আজকের ডিমের রেসিপিটা আমি কিভাবে বানাই। দেখুন এখানে আমি নিয়েছি 5টা ডিম। ডিমটাকে আগে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন, পোলট্রির ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, যে কোনো ডিমের দিয়েই এই রেসিপিটা কিন্তু বানানো যায়। তো এখানে ডিমটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু কাট করে নিতে হবে, যাতে এতে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করে আর খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবো এখানে সামান্য একটু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দরভাবে মাখানো যায় আর এর স্বাদটা বেশ ভালো লাগে। আর এর ভাজবো যখন তখন কিন্তু কালারটাও সুন্দর আসে। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, বেশ ভালো করে একটু মেখে নেব। আর যেহেতু কাট করে নিয়েছি তাতে কিন্তু লবণটাও প্রবেশ করে যাবে আর ভাজার সময় কিন্তু সুন্দর একটা কালারও চলে আসবে। দেখুন আমি কিভাবে আজকে রেসিপিটা বানাই, আর এইভাবে একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে ডিমের কারিটা খেতে। আপনারা তো ডিমের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখুন। এবার গ্যাসটাকে অন করে দিলাম আর একটা কড়াই চাপিয়ে দিলাম। বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। এই রেসিপিটা একটু সাদা তেল আর গাওয়া ঘি দিয়ে বানালেই কিন্তু এর স্বাদ বেশ ভালো আসে। আমি সেই রকমই দিয়ে দিলাম সাদা তেল আর ঘি। ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে কিছুটা বেরেস্তা বানিয়ে নেব প্রথমেই। আর তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে। আর হাই ফ্লেমে কিন্তু বেরেস্তাগুলোকে ভেজে নিতে হবে আর অনবরত কিন্তু একটু নেড়ে নিতে হবে, না হলে এক পিঠ যদি ভাজা বেশি হয়ে যায় বা পুড়ে যায় তাতে কিন্তু টেস্টটাও ভালো আসবে না। তার জন্য এইভাবে একভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে তুলে নেব। আর এই বেরেস্তাটা এই রেসিপিটা দেওয়ার জন্য এর স্বাদটাও যেমন খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য এইভাবে বেরেস্তাটাকে আগে থাকতেই আপনারা ভেজে নেবেন। আর অবশ্যই তেলের মধ্যে একটু ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন। দেখুন বেরেস্তাটা প্রায় ভাজা হয়েই এসেছে, লাল লাল হয়ে গেছে। বেশি কিন্তু পুড়িয়ে ফেলবেন না, তাতে কিন্তু খেতে বেশ তেতো তেতো লাগে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এইভাবেই তুলে নেব অন্য একটা পাত্রে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। দেখুন এবার ওই তেলের মধ্যেই আমি যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও কিন্তু বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজবেন না, তাতে কিন্তু ডিমের এই ওপরের সাদা অংশটা বেশ চামড়া চামড়া লাগে, খেতে কিন্তু একটু ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেম করে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, একে একে ডিমগুলোকে তুলে নেব। আর এই সময় যেটুকুনি তেল আছে এর মধ্যে আপনারা একটু তেল বা ঘি দিয়ে দিতে পারেন। তা আমি এই তেলেই অল্প তেলেই রান্নাটা রেসিপিটা করেছি, তার জন্য আর তেল বা ঘি আমি কোনোটাই দিলাম না। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর কটা গোলমরিচ। ভালো করে গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার এলে তখন কিন্তু দিয়ে দেব পেঁয়াজ বাটা। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজের যে জল থাকে সেটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, যাতে পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই রেসিপিটায় পেঁয়াজ বাটা দিলেই কিন্তু এর স্বাদ ভালো আসে, তার জন্য পেঁয়াজ বেটে দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দেব এখানে কিছুটা আদা, রসুন আর গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, সেটাই দিয়ে দেব 2 চামচ মতো।
পেঁয়াজটাও দেখুন অনেকটাই জল কমে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আদা, রসুন আর গোটা জিরে একসঙ্গে পেস্ট করা 2 চামচ মতো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নেব। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। কোনো রকম এই রেসিপিটাই হলুদ দেবো না, এখানে কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা দেব। আর আপনারা হলুদ দিলে কিন্তু এর দেখতেও ভালো হয় না আর এর স্বাদটাও কিন্তু ভালো আসে না। এবার মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বেশ 10-12টা মতো কাজু বাদাম আর 5-6টা মতো কিশমিশ একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম শিলনোড়াতে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর ওই বাটি ধোয়া জল এখানে আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো এরম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে, কেননা কাজু বাদাম দিয়ে আছে। হাই ফ্লেম দিলে কিন্তু তলায় ধরে যাবে, মশলাটা সেইভাবে কষানো হবে না। তার জন্য লো ফ্লেমে দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এইভাবে এই রেসিপিটা কাজু বাদাম দিয়ে আর কিশমিশ দিলে কিন্তু স্বাদটা একদম নতুন একটা টেস্ট এনে দেয় আর খুব সুন্দর কিন্তু খেতেও ভালো লাগে। যে কোনো রেসিপি একই ঘেয়ে না খেয়ে একটু পরিবর্তন করে খেলে কিন্তু সেটা যেন মুখে লেগে থাকে, মনে হয় যে ওই রেসিপিটা যেন আরেকবার বানায়। দেখুন এইভাবে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর একদম তেল কম দেওয়ার জন্য কিন্তু দেখুন তেলটা বেশি উঠে আসছে না। আপনারা তেল যারা বেশি খান তারা কিন্তু একটু তেল বেশি দিয়েও রান্নাটা করতে পারেন। এই সময় দিয়ে দিলাম স্বাদমতো কাঁচা লঙ্কা 3টে আর দিয়ে দেব দুধ। এখানে কিছুটা লিকুইড দুধ আমি দিয়ে দিলাম, কোনো রকম জল আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু দুধটাই দিয়ে দিলাম। আপনারা জল দিয়ে ব্যবহার করলে কিন্তু জলটাকে একটু ফুটিয়ে নিয়ে এখানে যে গুঁড়ো পাউডার দুধ হয় সেই দুধও দিয়ে ভালো করে কিন্তু গুলে নিয়ে এখানে দিতে পারেন, তাতেও টেস্টটা বেশ ভালো আসে। দেখুন সুন্দরভাবে দুধটা দিয়ে দিলাম। আর কালার সুন্দর আসার জন্য এখানে কিছুটা কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম। এই কাশ্মীর লঙ্কাটা দিলে সুন্দর একটা কালার আসে, তার জন্য দেয়া। আপনাদের যদি পছন্দ না হয় তা আপনারা না দিলেও হবে। দেখুন ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে ডিমটা ছিল সেই ডিমগুলো একে একে দিয়ে দেব। একদম সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর টেস্টটা এতটাই সুন্দর হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। তার জন্য রিকোয়েস্ট করব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে খাওয়ার পর কিন্তু কমেন্ট করবে কেমন লেগেছে আজকের রেসিপিটা। দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম আর 5 মিনিট মতো এইভাবে একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে ডিমের ভেতরে যে গ্রেভিটা সেটা প্রবেশ করেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এতটাই লোভনীয় এই রেসিপিটা, দেখতেও যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দর। গ্যাসটাকে অফ করে দিলাম আর 1 চামচ মতো এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তা ভাজাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিট মতো এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। তাতে কি হবে, যে গাওয়া ঘিটা সুন্দরভাবে রেসিপিটার সঙ্গে প্রবেশ করবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন এতটাই লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো রেসিপিটার সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো যায়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। আর ওপর থেকে আবারও আমি 1 চামচ মতো গাওয়া ঘি এরকম দিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর বেরেস্তাও ওপর থেকে দিয়ে দিলাম, যাতে আরও বেশ দেখতে সুন্দর লাগে। দেখুন রোজকার ডিমের রেসিপির থেকে একটু অন্য ধরনের করে রান্না করলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।